আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রথের রশিতে টান। যে মুহূর্তের জন্য লোকারণ্য মহা ধুমধাম দীঘার জগন্নাথ ধামে বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজো পাঠে আরাধনা, এই রথ ঘিরে পুণ্যভূমি দেশ বিদেশের পর্যটক ভক্তের ঢল। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আর কিছুক্ষণের অপেক্ষা। আবিরের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব, তবে আমরা নজর রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর ঠিক 15 মিনিট পরেই রথের রশিতে টান। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখছি একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রস্তুতি একেবারে শেষ হয়ে গেছে। আর এখন তো শুধুই সময়ের অপেক্ষা, যে সময়ের জন্য সমুদ্র পাড়ে জনসমুদ্র কার্যত। দেখো, যার জন্য অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ যে মূল যে আয়োজনের বিষয়, সেই হচ্ছে রথের রশিতে টান। সেই রথের রশিতে টান এবার পড়বে। ইতিমধ্যে তুমি দেখছো যে মুখ্যমন্ত্রী সহ সকলে যারা এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন, তারা জগন্নাথ দেবের রথ হচ্ছে নন্দীঘোষ এবং জগন্নাথ দেবের রথের যে রশি, যার নাম হচ্ছে শঙ্খচূড়, তা ধরে ইতিমধ্যে দাঁড়িয়েছেন। অর্থাৎ জগন্নাথ দেবের যে রথের যে টান, তা দিয়ে শুরু হতে চলেছে হচ্ছে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা। যদিও বলরামের যে রথ অর্থাৎ তালধ্বজ, তা প্রথমে যাবে এবং তারপরে যাবে হচ্ছে সুভদ্রার রথ, তারপরে যাবে হচ্ছে জগন্নাথ রথ, কিন্তু আনুষ্ঠানিক হচ্ছে জগন্নাথ দেবের যে রথের টান দিয়ে, রথের রশিতে টান দিয়ে এই অনুষ্ঠান সেটা শুরু হতে চলেছে। তুমি দেখতে পাচ্ছ যে ইসকনের প্রত্যেকে সচিবরা, মন্ত্রীরা যারা রয়েছেন তারা, এছাড়া হচ্ছে যারা রথের রশিতে টান দেওয়ার কাজ করবেন, তারাও প্রত্যেকে এই মুহূর্তে যাচ্ছেন। ফলে ধীরে ধীরে রথের রশিতে টান পড়া ইতিমধ্যে শুরু হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেবের যে রথ, তা ইতিমধ্যেই তার চাকা তা ইতিমধ্যেই গড়াতে শুরু করে দিয়েছে। ফলে যে আনুষ্ঠানিক যে রথযাত্রার যে সূচনা, তা অবশেষে হলো দীঘাতে। একেবারেই রথের রশিতে টান পড়লো, রথের চাকা গড়ালো এবং আনুষ্ঠানিকভাবে সেই সূচনা হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাত ধরে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে মুহূর্তের জন্য সমুদ্র পাড়ে কার্যত জনসমুদ্র। জগন্নাথ, প্রভু জগন্নাথের রথের রশিতে টান, রথের চাকা গড়ালো এবং সেই ছবি দেখার জন্যই আমরা দেখেছিলাম দিনভর। আমরাও যেমন লাইভ কভারেজ করছি, কারণ সকাল 9টা থেকেই শুরু হয়েছে উপাচার। তারপর আমরা দেখলাম পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান হয়। দেব দর্শনে ভক্তদের ভিড় এবং রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জগন্নাথের রথের রশিতে টান পড়েছে, রথের চাকা গড়িয়েছেন। এবং এই রথ, যেমন আমরা জানি যে মাসির বাড়ি যাবে এই রথ, সেখানেও কিন্তু এলাহি আয়োজন করা হয়েছে। সকালে তো মন্দিরে 56 ভোগের রথে নানা মিষ্টিতে শুকনো ভোগ নিবেদন করা হয় এবং জগন্নাথ বরণে মাসির বাড়িতে কিন্তু এলাহি আয়োজন রয়েছে। নতুন পোশাকে, নব পোশাকে, নব সাজে জগন্নাথ দেব, যার রথের রশিতে ইতিমধ্যেই টান পড়ে গেছেন। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, রথের চাকা গড়ালো, এবার প্রভু যাবেন মাসির বাড়ি, কত দূর? রথের আগে থেকেই দীঘায় ভিড়ে ভিড়, মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন তো রয়েছে। সুজিত আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এই জায়গা থেকেই জানবো যে রথের চাকা তো গড়ালো, তাহলে এবার তো রথ গিয়ে পৌঁছবে মাসির বাড়ি, অর্থাৎ প্রভু যাবেন মাসির বাড়ি। তো মাসির বাড়ি থেকে জগন্নাথ ধামের দূরত্ব কতটা? 1 কিলোমিটার হবে না, কিছুটা কম হবে এবং সেই দূরত্ব পৌঁছে যাবে। যেভাবে টানা হবে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ধরো 8 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়ার পর। তাতারই মধ্যে দর্শনার্থীদের যে আবেগ, ভিড়, রাস্তার দিকে তাদের কথা মাথায় রেখে রাস্তা কিন্তু যখন চলবে রথ, সেটা ভিড়েও চলতে পারে। কিন্তু সবকিছু কিন্তু প্রস্তুতি রাখা রয়েছে। মানুষজন দূর দূরান্ত পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, তারা যাতে ভালোভাবে দেখতে পায় এবং রথ টানতে তারা অংশ নেওয়া, তাদের ক্ষেত্রে কিছু নিয়ম করা হয়েছে। তারা রশি যাতে হাতে ঠেকাতে পারে। জানেন তুমি, রথ টানতে যান মূলত এই পূর্ণ লাগে রাখায়, সেই পুণ্যার্থীদের দেখা যাচ্ছে, পর্যটকদের দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দাদের দেখা যাচ্ছে। আসলে স্থানীয় বাসিন্দারা এই প্রথম দীঘার বুকে কিন্তু রথ দেখতে পাচ্ছে এবং সেই রথ
একবারে রাজ্যব্যাপী যে রথের নাম ছড়িয়ে পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে হাজির থেকে সূচনা করছেন। সেই রথকে ঘিরে যে আনন্দ, বলা যায় উৎসাহ, উদ্দীপনা সবটাই দেখা যাচ্ছে। এবং প্রথমবারের রথ চালু হয়েছে, রশি টানা শুরু হয়েছে, তাই বাড়তি আনন্দ কিন্তু দেখা যাচ্ছে মানুষজনের মধ্যে। সবাই কপালে হাত দেখাচ্ছেন, প্রণাম করছেন। পাশ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো শুভেচ্ছা বিনিময় করার সুযোগও পেয়েছেন। এবং এই যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে হাসপাতালের সামনে থেকে, যেখানে জাতীয় সড়ক গিয়েছে, সেই রাস্তা পার হয়ে ছাড়া ঠিক আগে আগে ডান দিকেই মাসিবাড়ি, সেখান থেকেই কিন্তু নিয়ে যাওয়া হবে সব দিনের জন্য মাসিবাড়িতে রথের জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। রথের আজকে দিন, সেখানে কিন্তু বৃষ্টিহীন, কিন্তু মেঘলা আকাশ এবং খুব সুন্দর আবহাওয়া রয়েছে। তাই মানুষজন একবারে তারা মন একেবারে ভরে দেখছেন, কারণ তাদের অসুবিধা হচ্ছে না। কারণ দীঘাতে বৃষ্টি না হওয়াটা তারা ভাবতেও পারেননি। তারা ভেবেছিলেন বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের রিপোর্ট, কিন্তু বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশ, রোদের দেখা নেই। তাই একটু বাড়তি আনন্দ, ভালো লাগা নিয়েই তারা কিন্তু রথ দেখছেন। এবং রথ শুধু দেখা নয়, কেউ কেউ চেষ্টা করছেন যে রথের রশিতে হাত দেওয়ার, কিন্তু সবকিছু নিয়ম মেনেই চলছে। প্রথমবারের রথ, সাবধানতার সঙ্গে নিরাপত্তা দেখভাল করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এগিয়ে আসছে রথ, এবং সেই রথ কিন্তু পৌঁছবে মাসিবাড়িতে। সব রাস্তা জুড়েই কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছে, পুলিশ প্রশাসন তারাও কিন্তু সতর্ক রয়েছে। রথ এগিয়ে চলেছে এবং সেই রথ এগিয়ে যাবে নির্দিষ্ট পথে। প্রায় 1 কিলোমিটারের কিছু পথ কম হবে এই বলা যায় মাসিবাড়ি যাওয়ার পথ, যেখানে জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে যে ছবি দেখালাম, যে সেখানেই দেখা যাবে যে রথ টানার যে শুরুটা, সূচনা সেখান থেকেই হয়েছে। এবং নিয়ম নীতি মেনে নিষ্ঠা ভরেই কিন্তু রথের যে সূচনা, রশিতে হাত দিয়ে যে শুরু করা, সবটাই হয়েছে। এবং মানুষজন বলা যায় যে আনন্দ নিচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তারা কিন্তু সবাই ছায় দাঁড়িয়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা পেয়েছেন রথের এই যাত্রাপথে দাঁড়িয়ে থেকে রথ টানা। রথ দেখেছেন অনেকে, কিন্তু দীঘাতে তো প্রথম। আবার পর্যটকদের একটা বাড়তি উৎসাহ, তারা দীঘায় আসেন বেড়াতে, কিন্তু দীঘায় এসে রথ দেখতে পাচ্ছেন। এই যে সবকিছু একসাথে, সবটাই কিন্তু বাড়তি আনন্দ দিচ্ছে, বাড়তি মানুষকে আগ্রহী করে তুলেছে। তারা কিন্তু অংশ নিচ্ছেন, প্রচুর সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ রয়েছেন। তারা দুদিকেই দাঁড়িয়ে রয়েছে, মেরিন অ্যাকোয়ারিয়াম হাসপাতালের পর সেই যে ডান দিকে রেখে, বাঁ দিকে হাসপাতালকে রেখে এগিয়ে যাওয়া, সবটাই কিন্তু একবারে নির্দিষ্ট নিয়ম মেনে, যা আগে থেকেই ঠিক করা ছিল সেভাবেই চলছে। পুলিশ প্রশাসনের তৎপরতা যথেষ্টই রয়েছে। নির্বিঘ্নে রথ পরিচালনা করা এবং জয় জগন্নাথ ধ্বনি দিয়ে যেভাবে রথ টানা এগিয়ে যাচ্ছে, তাতে মাসিবাড়ির দিকে এগিয়ে যাওয়া মানুষের উৎসাহ চোখে পড়ছে। এবং উৎসাহী মানুষজন, সব থেকে বড় কথা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। আসলে দীঘার বুকে যে রথ দেখতে পাবেন, এই ধরনের রথ শুরু হবে, রথযাত্রা মহা ধুমধাম, সেটাকে দীঘাতেই তারা লক্ষ্য করতে পারবেন। এটা কিন্তু আগে থেকে ভাবা ছিল না, কিন্তু তারা দেখছেন, সুযোগ পেয়েছেন। সবটাই কিন্তু রীতিমতো আনন্দের ছবি ধরা দিচ্ছে। এবং জগন্নাথ মন্দির থেকে চলে আসা মাসির বাড়িতে যে থাকবেন 7 দিন, সেখানেও নিয়ম নিষ্ঠা ভরেই কিন্তু কাঠের তৈরি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেই মূর্তিগুলি যে থাকবেন 7 দিন, সেখানেও কিন্তু নিয়ম মেনে চলবে। ইতিমধ্যে মাসিবাড়ি পুরো সাজিয়ে ফেলা হয়েছে, অপেক্ষা করছে মাসিবাড়ি এখন যে মন্দির থেকে আসা রথে চেপে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর কতক্ষণে পৌঁছবেন, সেই দিকে কিন্তু একেবারেই